আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যিনি শুধু নিজেকে রাজা বলেই থেমে থাকেনি, বরং প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, আমিও তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। কিন্তু সেই শাসকের শেষ পরিণতি এমন হয়েছিল যা আজও কোটি কোটি মানুষের জন্য শিক্ষা হয়ে আছে। আর অবাক করার বিষয় হলো, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তার দেহ পৃথিবীর সামনে একটি নিদর্শন হিসাবে সংরক্ষিত রয়েছে। কেন আল্লাহ তাআলা এই দেহকে সংরক্ষণ করলেন? এই মমি কি শুধুই ইতিহাস, নাকি মানব জাতির জন্য একটি চিরন্তন সতর্কবার্তা? আজকের ভিডিওতে আমরা কুরআন, ইতিহাস এবং আধুনিক গবেষণার আলোকে জানব ফেরাউনের সেই অবিশ্বাস্য কাহিনী। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। বন্ধুরা, ফেরাউন আসলে কোনো একজন ব্যক্তির নাম নয়, এটি ছিল প্রাচীন মিশরের রাজাদের একটি উপাধি। যুগে যুগে অনেক শাসক এই উপাধি ধারণ করেছেন, তবে ইসলামের ইতিহাসে যে ফেরাউনের কথা সবচেয়ে বেশি আলোচিত, তিনি সেই শাসক যিনি হযরত মুসা আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন এবং নিজের ক্ষমতার অহংকারে নিজেকে উপাস্য বলে ঘোষণা করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহুবার ফেরাউনের ঘটনা উল্লেখ করেছেন, কারণ এটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং প্রত্যেক যুগের মানুষের জন্য একটি শিক্ষা। যেখানে কোনো মানুষ ক্ষমতার অহংকারে সত্যকে অস্বীকার করে, তখন ফেরাউনের কাহিনী আমাদের সামনে সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। সেই সময় বানি ইসরাইল ছিল চরম নির্যাতনের শিকার। তাদের দিয়ে কঠিন পরিশ্রম করানো হতো, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি নিজের ক্ষমতা ধরে রাখতে ফেরাউন নবজাতক ছেলে শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ এই নিষ্ঠুরতার মধ্যেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং মানুষের ওপর জুলুম বন্ধ করো। কিন্তু ক্ষমতার নেশায় অন্ধ ফেরাউন সেই আল্লাহকে উপহাস করল। সে নিজের জাদুকরদের ডেকে আনলো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করল এবং সত্যকে মিথ্যা প্রমাণ করতে চাইল। কিন্তু আল্লাহর সাহায্যে সত্য স্পষ্ট হয়ে গেল। এরপর ফেরাউন ঈমান আনলো না, বরং আরও বেশি অত্যাচার শুরু করলো। আল্লাহ তাআলা একের পর এক সতর্কবার্তা পাঠালেন। পালাবন, পঙ্গপাল, ইউকুন, ব্যাং এবং পানির পরিবর্তন সহ বিভিন্ন দুর্যোগ। প্রতিবারই তারা বিপদে পড়ে সাহায্য চাইত, আর বিপদ কেটে গেলে আবারও আগের অবস্থায় ফিরে যেত। অবশেষে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তিনি যেন বানি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করেন। দীর্ঘ যাত্রার পর তারা এসে পৌঁছান সমুদ্রের তীরে। ঠিক সেই সময় পেছন থেকে বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হলো ফেরাউন। সামনে উত্তাল সমুদ্র, পেছনে মৃত্যুর হুমকি। বানি ইসরাইলের অনেকেই ভয়ে বলে উঠলেন, এবার তো আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনো নয়, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবেন। তারপরে ঘটল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল এবং মাঝখানে তৈরি হলো শুকনো পথ। আল্লাহর কুদরতে বানি ইসরাইল নিরাপদে পার হয়ে গেলেন। ফেরাউন ভেবেছিল সেও একই পথ ব্যবহার করে তাদের ধরে ফেলবে, কিন্তু যখন সেও তার সৈন্যদের সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল, তখন আল্লাহর নির্দেশে পানি আবার আগের অবস্থায় ফিরে এলো। বিশাল ঢেউয়ের নিচে ডুবে গেল পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসকদের একজন। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম,
কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ মৃত্যুকে চোখের সামনে দেখে ঈমান আনা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা তার সেই ঈমান কবুল করেননি। এরপর কোরআনে এমন একটি ঘোষণা এসেছে যা আজও মানুষকে বিস্মিত করে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। এই আয়াত মুসলিমদের কাছে শুধু একটি ধর্মীয় বাণী নয়, বরং গভীর শিক্ষা। অহংকারের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। বর্তমানে মিশরের জাদুঘরের সংরক্ষিত কয়েকটি রাজকীয় মমিকে ঘিরে বহু গবেষণা হয়েছে। ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে যে ঠিক কোনো রাজা কোরআনের সেই ফেরাউন ছিলেন। অনেক গবেষক দ্বিতীয় রামেসিক বা তার উত্তরসূরি মেরুনে পুত্তাহাকে সম্ভাব্য ব্যক্তি হিসাবে উল্লেখ করেন, তবে এই বিষয়ে নিশ্চিত ঐতিহাসিক একামত নেই। একটি বিষয় কিন্তু নিশ্চিত, আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন তা আজও অপরিবর্তিত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, সবচেয়ে বড় সেনাবাহিনী কিংবা সবচেয়ে বড় সম্পদও আল্লাহর সিদ্ধান্তের সামনে অসহায়। বন্ধুরা, ফেরাউনের গল্প শুধু অতীতের ইতিহাস নয়, এটি প্রতিটি মানুষের জন্য একটি আয়না। যখন মানুষ ক্ষমতা, সম্পদ বা পদমর্যাদার অহংকারে সত্যকে অস্বীকার করে, তখন সে ফেরাউনের পথে হাঁটতে শুরু করে। আর যখন মানুষ আল্লাহর সামনে বিনয়ী হয়, তখন সে সফলতার পথে এগিয়ে যায়। তাই এই গল্প আমাদের শুধু বিস্তারিত করার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য। কারণ ইতিহাস বরাবর প্রমাণ করেছে অহংকারের পরিণতি ধ্বংস, আর সত্যর পরিণতি বিজয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে উৎসাহ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর গো বাংলার এমন তথ্যবহুল ডকুমেন্টারি নিয়মিত দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।